এসআইআরে গরম ভোটের বাংলা। এসআইআর শুরুর পর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে। প্রতিবাদে এবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করবেন তিনি। মিছিলে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লড়াই আমি কম করিনি জীবনে, আবার লড়াই করব, কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না, দেব না। সোচ্চার হয়ে বলবো, যতদিন বাঁচবো লড়াই করে বাঁচবো। ভোটের বাংলায় শুরু হয়েছে এসআইআর, অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। ইতিমধ্যে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে। এসআইআর শুরুর পর এনআরসি আতঙ্কেও আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে, জানিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। এবার আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার মিছিল শুরু হবে রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। এসআইআর ইস্যুতে মিছিল, সেখানে বাঙালি আবেগেও শান। মঙ্গলবার অর্থাৎ 4 নভেম্বর, এদিন থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করার কথা বিএলওদের। দুপুর 2টো নাগাদ তৃণমূলের মিছিল শুরু হবে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে। মিছিল যাবে ডেকার্স লেন, ধর্মতলা হয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সেখানে থাকবে প্রতিবাদ মঞ্চ। সেই মঞ্চ থেকেই সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআরএর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট, তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। এর উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এসআইআরে ভোটার তালিকা থেকে বাদ পড়তে অনেক মতুয়ার নাম এবং আশঙ্কায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশনে বসার হুঁশিয়ারি মমতা বালা ঠাকুরের। এসআইআর বাতিল করার জন্য যে যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকবে। 2002 সাল যদি ধরে, তাহলে 1.5 কোটি লোক যদি বাদ পড়ে, তা আমি মনে করি যে 1 কোটিরও বেশি আমাদের লোক বাদ পড়বে। এটা ভয়াবহ পরিস্থিতি। আমরণ অন্বেষণে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড় মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসবে। রাজ্যে এসআইআর চালু হয়েছে। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। এরই মধ্যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আশঙ্কা, এসআইআরে বাদ যেতে পারে ভুরি ভুরি মতুয়ার নাম। তাই এসআইআর বাতিলের দাবি তোলা হয়েছে। এই দাবিতে 5 নভেম্বর অর্থাৎ বুধবার থেকে আমরণ অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বালা ঠাকুর। আমরণ অন্বেষণে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড় মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসবে। আমাদের ভবিষ্যৎ, আমরা এসআইআর বাতিল করার জন্য যে যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকবে। মতুয়া ভোট তো প্রচুর আছে, তার কারণ হচ্ছে 2002 সাল যদি ধরে, তাহলে 1.5 কোটি লোক যদি বাদ পড়ে, তা আমি মনে করি যে 1 কোটিরও বেশি আমাদের লোক বাদ পড়বে। এটা ভয়াবহ পরিস্থিতি। শান্তনু ঠাকুর মহাশয় নিজেও বলেছেন, ভোটার তালিকায় নাম নথিভুক্ত করানোর দায়িত্ব আমার। যদি মতুয়ারা এবং উদ্বাস্তু মানুষ বাদ যায়, মতুয়া ভোট বাদ যাবে, এটা একটা বাহানা দিয়ে একটা আন্দোলন করতে হবে। মূলত রোহিঙ্গাদের ভোট এবং মৃত ভোট এবং অনুপ্রবেশকারীর ভোট বাদ যাবে, এটাই তাদের গাত্রদাহ। বাংলাদেশ থেকে আসা মতুয়াদের দীর্ঘদিনের দাবি ছিল নাগরিকত্ব। সেই মতো সিএএ ক্যাম্প চালু রয়েছে রাজ্যের নানা জায়গায়। এসআইআর চালুর পর থেকে সিএএ ক্যাম্পে ভিড় বেড়েছে। নাগরিকত্ব পেতে ফর্ম ফিল আপ করছেন মতুয়ারা। সমস্ত জেলার মতুয়ারা আমরা কিন্তু সত্যি আতঙ্কিত, বিভ্রান্ত। আমরা আজ বুঝতে পারছি না কোথায় কী অবস্থায় থাকবো, কোথায় কী অবস্থায় যাব। এবং ম্যাক্সিমাম মতুয়ারাই 2002 সালের পরে আমাদের এই পশ্চিমবাংলায় এসছে। এটা সত্যিই তো ভয়ের ব্যাপার। অনেকের 2002 সালের পরে যাদের এসছে তাদের নাম নেই, কিন্তু এই অবস্থায় থাকলে আমরা কোথায় যাব? মমতা ঠাকুর ঠিক কথা বলেছে। আমাদের মতুয়া সমাজ এইভাবে চললে
আমাদের মতুয়ারা যাবে কোথায়, আমরা বা কোথায় যাব? হ্যাঁ, অনেক আতঙ্কের মধ্যে আমরা আছি। উত্তর 24 পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। ডিটেক্ট ডিলিট রিপোর্ট এসআইআরে শুভেন্দুর 3D সওয়ালে বিতর্ক। যে রুটে অনুপ্রবেশ সেই রুটেই ফেরার পরামর্শ। বাংলাদেশিদের চিহ্নিতের পর নামবাদ সীমান্ত পার। বিরোধী দলনেতাকে পাল্টা তোপ তৃণমূলের। অনুপ্রবেশ নিয়ে পাল্টা শাহ, বিএসএফকেই তোপ কুণালের। জগন্নাথের কাঁটাতারহীন সীমান্ত সওয়ালের তুলনা টেনেও খোঁচা। যে কথা বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীরা পুলিশের কাছ থেকে জেনে নেবেন, একটা হচ্ছে ডিটেক্ট, দুই হচ্ছে ডিলিট, তিন হচ্ছে ডিপোর্ট। আপনি এসআইআর এ ডিলিট হবেন, ডিলিট হলেই আপনাকে বিএসএফ চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে ওপারে ফেলবে। ওপারে যদি ফেলতে না পারে সুন্দরবনে অন্তত নামিয়ে দিয়ে, তারপরে আপনি কোন দিক দিয়ে যাবেন, সাঁতরে যাবেন না নৌকায় যাবেন, আপনি কি করবেন। যিনি ডিপোর্ট যদি না হতে চান এখনই ভাগুন। বিরাট এলাকা ফাঁকা, মমতা ব্যানার্জি জমি দেয়নি বিএসএফ কে, একদম যে রুট আপনি জানেন, যে রুটে এসছেন ওই রুট দিয়ে পালান। বাংলাদেশ থেকে যদি কেউ এসে ঢুকে থাকেন, ঢুকলেন কি করে? দায়িত্বটা তো শুভেন্দু অধিকারীর বস অমিত শাহ। বর্ডার লাইন থেকে 15 কিলোমিটারটা অ্যামেন্ড করে বর্ডার লাইন থেকে 50 কিলোমিটার বিজেপি বিএসএফ এর আন্ডারে নিয়ে নিল। তো তাহলে যদি এতখানি এরিয়া বিএসএফ এর আন্ডারে থাকে, তাহলে সেখানে বাংলাদেশ থেকে লোক ঢুকলো কি করে? আগে শুভেন্দুবাবু ঠিক করে নিন, আপনি ফেরত পাঠাবার কথা বলছেন, আর জগন্নাথ সরকার বলছে সীমান্তটা ভেঙে দিয়ে বাংলাদেশটার সঙ্গে মিশিয়ে নেওয়ার কথা। আগে আপনারা ঠিক করে আসুন। জগন্নাথ বাবু এমপি, আপনার থেকে বড় জনপ্রতিনিধি। এসআইআর চালু হতেই হাওয়া গরম। বিএলওদের জেল হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। এ নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূলের অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। 28 অক্টোবর থেকে রাজ্যে এসআইআর চালু হয়েছে। এই এসআইআরই এখন রাজনীতির হাতিয়ার। এ নিয়ে হাওয়া গরম, আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। এই এসআইআর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা বুথ লেভেল অফিসারদের। কাজ শুরু করার আগে সেই বিএলওদের হুঁশিয়ারি। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। অভিযোগপত্রে দাবি করা হয়েছে বিএলওদের হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা। সরকারি কর্মীদের ভয় দেখানো হয়েছে। বিরোধী দলনেতার এই বক্তব্যের প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। বিএলওদের সুরক্ষায় পদক্ষেপের দাবি তুলেছে তৃণমূল। নির্বাচন কমিশনের উচিত শুভেন্দুবাবুর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করা। শুভেন্দুবাবু কথায় কথায় হুমকি দিচ্ছেন এবং বিএলওদের উপর যে চাপ সৃষ্টি করা হচ্ছে, এমনিতেই নির্বাচন কমিশন বিজেপির দ্বারা প্রভাবিত, তার উপর এইভাবে যদি বিজেপির নেতারা হুমকি দিতে থাকে, তো তাহলে বিএলওরা কাজটা করবেন কিভাবে? আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্স আবার বলি, বিএলওরা তৃণমূল বিজেপি কোনো দলের কথা শুনবেন না। ইলেকশন তো করতে দেন, বোঝা যাচ্ছে তো পায়ে কাটা পড়ে ইলেকশন কমিশনের দায়িত্ব সুরক্ষা দাও, আর সুরক্ষা না দিতে পারলে আক্রান্ত হলে বিরোধী দলনেতার সাথে যোগাযোগ করবেন। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। নিউজ 18 বাংলা। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, তাই এসআইআর নিয়ে আতঙ্কে বীরভূমের ইলাম বাজারের গ্রাম। অনেকের প্রশ্ন, ভিটেমাটি হারাতে হবে না তো? এই ভয়ে ব্যাংক থেকে তুলে নিচ্ছেন টাকা। বীরভূমের ইলামবাজার থানার লেলেগড়। এসআইআর আতঙ্কে এখানকার অনেক বাসিন্দাই ব্যাংক থেকে তুলে নিচ্ছেন টাকা। টাকা তুলে নিলাম, এখন কি করব? যদি এখান থেকে তাড়িয়ে দেয় তাহলে এই টাকাটা যতটুকু আছে ততটুকুও যদি চলে যায় তাহলে ভয় তো লাগবে। ভয় লাগবে না যদি এখান থেকে তাড়িয়ে দেয়? ওখানে গিয়ে আমরা কোথায় থাকবো, কি করব, নাকি কোথায় রাখবে আমাদের? আদৌ থাকার জায়গা পাবো কিনা সেটা তো জানি না। না
কেউ বাংলাদেশ থেকে এসেছেন 30 বছর আগে, কেউ 10 বছর আগে। ঠিকানা লেলেগড় সংলগ্ন বাদপাড়া নিচুপাড়া। এখানকার ভোটার তালিকায় অনেকের নামও আছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর। শেষবার এসআইআর হয়েছে 2002 সালে। নিয়ম অনুযায়ী 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে কোনো নথি দিতে হবে না। সেই সময় ভোট দেওয়ার বয়স না হলে মা বাবা কারো নাম সেই সময়ের ভোটার লিস্টে থাকতেই হবে। এখানকার বাসিন্দাদের দাবি 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। এতেই তৈরি হয়েছে আতঙ্ক। অনেকে বলছেন এসআইআর এ তো ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে, এরপর যদি বাড়িঘর ছাড়তে হয় তখন কি হবে? সেই কারণেই ব্যাংক থেকে তুলে নিচ্ছেন টাকা, কারণ বাড়ি ছাড়তে হলে টাকাগুলোই যে সম্বল। খুব চিন্তায় আছি, আতঙ্কের মধ্যেই আছি। টাকা তুললেন কেন? টাকা তুলবো, এখন খাবো কিনা? তো টাকা যদি শেষ করে যায় তখন আমরা কোথায় বাঁচবো, কি করে খাবো? যদি অন্য কোথাও পাঠিয়ে দেন? অন্য কোথাও পাঠিয়ে দিলে তো তখন সেই একই ব্যাপার হবে। তার জন্যই টাকা তোলা, কারণ গাড়ি ভাড়া লাগবে, ওই লাগবে, তখন আমরা কোথায় পাবো সেটা? ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে, আমিও তুলে নিয়েছি, গ্রামের অনেকে তুলে নিয়েছে। সবাই আতঙ্কে ওই টাকাগুলো তুলে নিয়েছে যে এসআইআর হবে। তো এসআইআর হলে পরে টাকাগুলো ব্যাংকে সবাই তুলে নিয়েছে, সেই দেখা দেখি আমিও তুলে নিয়েছি। কারণ আমাদের ওই শেষ সম্বল, ওই টাকাটুকু নিয়ে আমরা যদি কোথাও আমাদের পাঠিয়ে দেয় তাহলে সেখানে গিয়ে আমরা ওটা খরচ করে কিছুদিন তো বাঁচতে পারবো। ইলামবাজার থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।